হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। এবার 22টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সিআরপি পদে, যেখানে পার ডে হিসেবে বেতন রয়েছে 1000 টাকা করে, আবার কিছু কিছু পদের জন্য 750 টাকা পার ডে বেতন রয়েছে। সিআরপি পদে এবার 22টি গ্রাম পঞ্চায়েতে 22 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। 22টি গ্রাম পঞ্চায়েতের নাম সহ এখানে বলে দিয়েছে। প্রার্থীদের ব্লকে ব্লকে নিয়োগ শুরু হয়ে গেল এবার সিআরপি পদে আনন্দধারা প্রকল্পের আন্ডারে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি। এখানে কিন্তু শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারছো। প্রার্থীদের আবেদনটি 20/2/2026 থেকে 6/3/2026 মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তো এই আনন্দধারা প্রকল্পের আন্ডারে এই দুর্দান্ত স্যালারিতে যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের কোন বিডিও অফিসে আবেদনপত্র জমা করবে, কিভাবে আবেদনটি কমপ্লিট করবে, প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলস বলে দেবো। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার আনন্দধারা প্রকল্পের আন্ডারে নতুন করে 22টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে সিনিয়র সিআরপি পদে নিয়োগ করা হচ্ছে, সিআরপি পদে নিয়োগ করা হচ্ছে, মার্কেটিং সিআরপি পদে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হবে। প্রার্থীদের কিন্তু এখানে মিনিমাম 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস করা থাকলেই স্বনির্ভর দলের মহিলাদের দারুণ সুযোগ এসেছে। তোমরা প্রত্যেকেই আবেদন করে দেবে। এখানে 22 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স, 1/1/2026 অনুযায়ী হিসাব করে কিন্তু। তো এই পদের জন্য মাধ্যমিক পাশে এবং 22 থেকে 45 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। প্রত্যেকের জন্য স্যালারি ভাগ করে বলে দিয়েছে। সিনিয়র কমিউনিটি রিসোর্স পারসন, সিআরপি বলতে কিন্তু কমিউনিটি রিসোর্স পারসন। তো এখানে সিনিয়র কমিউনিটি রিসোর্স পারসন আইএফসির জন্য বেতন রয়েছে 1000 টাকা পার ডে, মানে মান্থলি তুমি 30,000 টাকা স্যালারি পাচ্ছ। কমিউনিটি রিসোর্স পারসন আইএফসি পদের জন্য বেতন রয়েছে 750 টাকা পার ডে কিন্তু। আর কমিউনিটি রিসোর্স পারসন পদের জন্য এখানে বেতন খুব ভালো রয়েছে, 750 টাকা পার ডে। তো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে ডিটেলস বলে দিয়েছি ক্রাইটেরিয়া। এখানে প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। অফলাইনে আবেদনটি কমপ্লিট করে তোমার নির্দিষ্ট বিডিও অফিসে জমা করে দিতে হবে। আবেদনটি শুরু হচ্ছে 20/2/2026 থেকে। আবেদনটি লাস্ট ডেট 6/3/2026 বিকেল 4টা PM পর্যন্ত। প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় কোথায় সাবমিট করবে বিডিও অফিসের নাম সহ বলে দিয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু এক পাতার একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি তোমাদের আগে ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নিতে হবে। তুমি কোন পজিশনে আবেদন করবে, যেহেতু 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, যে পদের জন্য আবেদন করবে লিখে দেবে। পাশে একটি কালার ফটো, প্রার্থীর মেমো নাম্বার, ডেটটি উপরে লিখে দিতে হবে। নোটিশটি যে বেরিয়ে এসেছে, প্রার্থীর নাম ব্লক লেটারে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দিতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন নাম্বার। ইমেল আইডি দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে গ্রাম পঞ্চায়েত, ব্লক, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট পিন নাম্বার সহ। নেম অফ এসএসজি, তুমি কোন এসএসজি গ্রুপের মেম্বার। এনআরএলএম কোড দিতে হবে। প্রার্থীর ডেট অফ বার্থ, এজ, মেল না ফিমেল, ক্যাটাগরি SC ST OBC প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যাশনালিটি, একাডেমিক কোয়ালিফিকেশন 10th স্ট্যান্ডার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ঘর ভরে দেবে। কোন বোর্ড থেকে পাস করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10%, কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি রয়েছে যদি থাকে। ডিক্লারেশনটি পরে নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে তোমাকে সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব কিছু অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করে দিতে হবে। এবার দুর্দান্ত স্যালারিতে নিয়োগ করা হচ্ছে সিআরপি পদে। কমিউনিটি রিসোর্স পারসন মার্কেটিংয়ের জন্য বেতন রয়েছে 750 টাকা পার ডে হিসেবে। এখানে প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে, আর রিটেন টেস্টের ভিত্তিতে কিন্তু নিয়োগটি করা হবে। রিটেন টেস্ট তারপরে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। এই পদের জন্য সিনিয়র কমিউনিটি রিসোর্স পারসন এবং কমিউনিটি রিসোর্স পারসন এই পদগুলোর জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েতে ব্লকে নিয়োগ করা হচ্ছে চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি। তার আগে তোমার কোয়ালিফিকেশন দেখে নাও। এখানে স্যালারি দেখে নিলে সিনিয়র কমিউনিটি রিসোর্স পারসন 1000 টাকা পার ডে, কমিউনিটি রিসোর্স পারসন পদে 750 টাকা। তো এখানে
কোয়ালিফিকেশন বলেছে ক্যান্ডিডেটকে অবশ্যই একজন এসএসজি মেম্বার হতে হবে, মানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে এসএসজি মেম্বার হতে হবে। তা তুমি সিনিয়র সিআরপি পদে আবেদন করো। সিনিয়র সিআরপি পদের জন্য আবেদন করলে সে নির্দিষ্ট ব্লকের কিন্তু তোমার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সিআরপি পদে আবেদন করলে সে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। প্রার্থীকে অবশ্যই কিন্তু 10th স্ট্যান্ডার্ড পাস করা থাকতে হবে। 22 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে। 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করবে। আর একজন গুড লিডার হতে হবে। প্রার্থীকে এখানে সিনিয়র সিআরপি পদে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, যে সমস্ত এসএসজি গ্রুপের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে তা হলো জামুরাই ব্লকের আন্ডারে লক্ষ্মী নারায়ণ মহিলা এসএসজি সিএস লিমিটেডের চিনছুড়িয়া গ্রাম পঞ্চায়েত। তারপর রয়েছে ত্রিলোকচন্দ্রপুর কাংসা ব্লকের আন্ডারে। তারপর এসএসজি গ্রুপের নামটা তোমরা পড়ে নেবে, গোপালপুর গ্রাম পঞ্চায়েত। কাংসা ব্লকের আন্ডারে আরও দুটো গ্রাম পঞ্চায়েতে রয়েছে। ফরিদপুর ব্লকে রয়েছে, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, জামুরাই ব্লকে রয়েছে। কাংসা ব্লকে প্রচুর গ্রামের নাম রয়েছে কাংসা ব্লকে। তো এভাবে কিন্তু মার্কেটিং সিআরপির জন্য এখানে 10টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, ব্লকের নাম সহ। সিআরপি পদের জন্য 6টি আর সিনিয়র সিআরপি পদের জন্য 6টি। তোমরা নামগুলো একবার মিলিয়ে নেবে। এই প্রতিটি পদের জন্য যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের দেখো মাধ্যমিকের সমতুল্য যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট কার্ড, তারপর সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত ডকুমেন্টস আর অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু অ্যাটাচ করে 20 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের এই ঠিকানাগুলোতে জমা করে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড in prescribed application form which will be available at the office of BDO, Chamuraya, Kangsha, Durgapur, Faridpur Development Block, DMMU, পশ্চিম বর্ধমান। তো পূরণ করে নির্দিষ্ট ড্রপ বক্স বিডিও অফিস জামুরিয়া, কাংসা, দুর্গাপুর, ফরিদপুর ডেভেলপমেন্ট ব্লকগুলিতে তোমাকে জমা করে দিয়ে আসতে হবে নির্দিষ্ট ব্লকগুলোতে। তো 6 মার্চ পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত আবেদনটি চলবে। এখানে প্রার্থীদের কিন্তু এবার নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে এসেছে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা পশ্চিম বর্ধমান, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পশ্চিম বর্ধমান 713304। ওপর একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। একসঙ্গে 22টি গ্রাম পঞ্চায়েতে 28 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা একবার নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। 6 তারিখ লাস্ট ডেট। নিচে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। এরকম কিছুদিন পর কিন্তু প্রতিটি ব্লকে গ্রাম পঞ্চায়েতে বেরিয়ে এসে প্রতিটি আপডেট সেই চ্যানেল থেকে সবার আগে প্রোভাইড করা হয়। তুমি যদি তোমার গ্রামের এখনও আপডেট পেয়ে না থাকো কমেন্টসে জানাবে, যখন বেরিয়ে আসবে তখন এই চ্যানেল থেকে সবার আগে জানিয়ে দেওয়া হবে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।